হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এসবিএমসিএম স্কলারশিপ, অর্থাৎ যে স্কলারশিপের জন্য অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু পড়াশোনা কন্টিনিউ করতে চায়, এবং এই এসবিএমসিএম এর অ্যামাউন্টটা যেটা ডিউ রয়েছে 25 সালে এখনও অবধি, যারা বিশেষ করে 26 সালে তারা পাস করতে চলে গেল ফাইনাল সেমিস্টার, বা তাদের আজকে যারা আজকে 11-এর টাকা অ্যাপ্লাই করেছিল সেখানে আজকে 12-এর জন্য পাস করে গেছে, কিন্তু বর্তমানে এখনও অবধি টাকা আসেনি। এসবিএমসিএম এর কি আপডেট চলে আসছে শেয়ার করে দিচ্ছি, এক্সক্লুসিভ শেয়ার করছি। আর যেটাকে প্লিজ ভিডিওটা লাইক করো এবং অতি অবশ্যই হাইপ করে যাতে সবার কাছে পৌঁছায়। প্রথমত জানিয়ে দিই, এসবিএমসিএম লাস্ট মান্থ অর্থাৎ মে মান্থের লাস্ট অবধি ছিল টেন্টেটিভ শিডিউল, কিন্তু এখনও চলছে 2025 সালের এসবিএমসিএম এর আবেদন এবং রিনিউয়াল প্রসেস। এর কারণ কি চলে আসছে, যা আপডেট আছে সূত্র মারফত, এসবিএমসিএম এর ভেরিফিকেশন কলেজ এখনও কমপ্লিট করে উঠতে পারেনি। অনেক কলেজ আছে তারা কিন্তু মাসের এখনই এসবিএমসিএম এ কমপ্লিট করাচ্ছে ভেরিফিকেশন, 3 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, এই যে জুন মাসে এসে তারা ডেট ফেলছে। এবং এসবিএমসিএম এর যে স্কলারশিপের আমরা ভেবেছি মোটামুটিভাবে লাস্ট মান্থের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেটা হয়নি। তার ফলে এখন অবধি কন্টিনিউ রয়েছে। যা আপডেট চলে আসছে, লাইক লাস্ট ইয়ার এসবিএমসিএম কিন্তু এই মাসের লাস্ট অবধি চলবে। এখানে একটা বড় প্রশ্ন, এই মাসের লাস্ট অবধি ভেরিফিকেশন চলছে, এবং যদিও এসবিএমসিএম এর টাকা একবারে আসে না, যেরম যেরম ভেরিফিকেশন হয়, যেরম অ্যাপ্রুভাল হয়, সেরম পেমেন্ট হয়, এবং মানে খেপে খেপে ধরতে গেলে আসে এসবিএমসিএম এর টাকা। কিন্তু এই বছর এখনও অবধি এসবিএমসিএম এর সিঙ্গেল টাকা ছাড়া হয়নি। এবং যদিও এর পিছনে ইলেকশন বা অনেক কিছু কারণ ছিল, সেগুলো তোমরা সব জানো, বাট বর্তমান সরকারের কাছে এটাই আর্জি যে যারা বিশেষ করে স্যাংশন হয়ে গেছে, যাদের রিভার্স করে দিচ্ছে, স্যাংশন আবার পেন্ডিং, স্যাংশন পেন্ডিং, এই যে ব্যাপারটা চলছে, এটার থেকে যারা অনেকদিন আগে ভেরিফিকেশন কমপ্লিট করেছে তাদের যাতে পেমেন্টটা ছেড়ে দেওয়া হয়, যাতে বর্তমানে যারা অ্যাপ্লাই করছে বা যারা রিনিউয়াল করছে তারা যাতে মানসিকভাবে শান্তি পায়, সে টাকাটা আমরা পাবো। কারণ আজকের কিন্তু আমরা জানি যে আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকেও বলেছে এরা চালু থাকবে, এবং বিজেপির তরফ থেকে যে ম্যানিফেস্টো এসেছিল ইলেকশনের, সেখানেও পরিষ্কার লেখা ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কার্ড মিনস স্বামী বিবেকানন্দের স্কলারশিপ, যেটা সেই স্কলারশিপটা কিন্তু চালু থাকবে শিক্ষাক্ষেত্রে। তো তার জন্য যত তাড়াতাড়ি এর পেমেন্টটা ছেড়ে দেওয়া হোক তত তাড়াতাড়ি ভালো হয়। যদিও টেন্টেটিভভাবে আমরা ভাবছিলাম যে জুলাই বা এর মধ্যে একটা পেমেন্ট আসবে, বাট যেহেতু ভেরিফিকেশন কমপ্লিট হয়নি এবং এখন অবধি নট এ সিঙ্গেল আপডেট আসছে না, আলটিমেটলি স্টেটাস চেঞ্জ হচ্ছে পরপর, তার জন্যই চিন্তার বিষয় কিন্তু রয়েছে। মানে ভাবুন, যারা 4th সেমিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তী এসবিএমসিএম অ্যাপ্লাই করেছিল তারা বর্তমানে 6th সেমিস্টার দিচ্ছে। তো তাহলে এই যে স্টুডেন্টসরা যারা মানে একটা বছর পড়ে নিল, মানে এটাই হয় এসবিএমসিএমে যে তোমাকে প্রথম বছরটা নিজের পয়সায় পড়তে হবে, পরের বছর থেকে তুমি এসবিএমসিএমে টাকাটা পাবে। আলটিমেটলি যারা আজকে গরিব স্টুডেন্টস আছে, যাদের ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, যারা আজকে এটার জন্য সত্যিকারের দরকারি, বাট এখানে দাঁড়িয়ে তাদের বইপত্র, মেসে থাকা, পড়াশোনা, একটা হিউজ যে খরচা, ইনক্লুডিং টিউশন ফিজ, তো সব কিছু তারা চিন্তা ভাবনা করে কিন্তু এসবিএমসিএমে ভরসাতে থাকে। তো পোর্টাল এখনও বন্ধ হচ্ছে না। যারা রেজিস্ট্রেশন বা যারা রিনিউয়াল করোনি, ইমিডিয়েট অ্যাপ্লাই করো। নতুনরা কেউ আবেদন করো না, অর্থাৎ 26 সালে পাস আউটরা কেউ আবেদন করো না, কারণ 26 সালে কিন্তু অ্যাপ্লাই চলছে না, আর আবেদন করতেও পারবে না। কারণ আলটিমেটলি যদি অ্যাপ্লাইও করতে যাও, সেখানে দেখবে 25 অবধি মানে ইয়ারটা রয়েছে, 26-এর ইয়ার এখনও ট্যাব ওপেন হয়নি, যেহেতু লঞ্চ হয়নি। তার ফলে পেমেন্ট কবে আসবে এই নিয়ে আবার ধোঁয়াশা রইল। আবার মনে হয় আমরা একটা মাসের ওপর পিছিয়ে গেলাম, জুলাইয়ের জায়গায় না এটা আগস্ট হয়ে যায়, নাকি এটা অক্টোবর হয়ে যায়। তার ফলে বর্তমানে সত্যিকারের শিক্ষাতে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের যারা নতুন সরকার তারা বলছে শিক্ষাকে চাঙ্গা করবে। শিক্ষাকে চাঙ্গা করার পিছনে স্কলারশিপের অবদানটা সত্যি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কেউ কারোর থেকে আলটিমেটলি ভিক্ষা নেয় না, এটা তারা ডিজার্ভ করে, তারা সেই পার্সেন্টেজটা মার্কসটা পায়, তারা মেধাবী ছাত্রছাত্রী, তার জন্যই এটা নেয়। তো এটা ব্যাপারেও আমার মনে হয় মুখ্যমন্ত্রী একটু দেখা উচিত। অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, সব কিছু খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, কিন্তু তার সাথে সাথে পড়াশোনা চালানোর জন্য এসবিএমসিএমটাও অত্যাধিক গুরুত্বপূর্ণ। কী মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।